আচ্ছা দেখো, তোমরা যদি এটা বলো কি না এটা আমি সলভই করতে চাই, সলভ করতে চাই, তাহলে এখানে ধরে নাও এক। ঠিক আছে, তোমাকে বলা হয়েছে এটাই মানে ইন্টারেস্ট সেম হবে, তো এর ইন্টারেস্ট কত হবে বলো? তো 100 টাকার উপরে এটা 33.09% হবে ইন্টারেস্ট। এটা ইকুয়াল হবে কত? 1 টাকার উপর 33.1% ইন্টারেস্ট, ঠিক না? তাহলে তুমি বলবে হ্যাঁ ঠিক আছে, এই অবধি কোনো প্রবলেম নেই আমার। তুমি কি করবে? এটা নিজের বুদ্ধির জন্য এখান থেকে এটা কেটে দেবে। ঠিক, বলবে হ্যাঁ ঠিক করবে। 100 গুণ 33, ঠিক আছে, 0 9/100 হবে। বলে হ্যাঁ হ্যাঁ। এদিকে কি করো, 1 গুণ এটা 33/1/10। আচ্ছা উপর নিচে 10 দিয়ে গুণ করে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার ব্যাপারটা হলো, দেখো কি করবে, ক্যান্সেল করবে কিছু? কি ক্যান্সেল করবে? নিচে নিচে ক্যান্সেল করবে। ঠিক আছে, এবার কত হবে? বলবে 100 গুণ 33.09 ইকুয়াল টু x × 33 110। তো দেখো তুমি 3309 3310 আর কিছু আছে অপশনে? কোনো এমন নেই যে 100 পয়েন্ট সামথিং আছে, 100 পয়েন্ট সামথিং আনসার আসবে কি না বলো? যখন এক্স দিয়ে এটা বের করতে যাবে তখন কি আসবে তোমার কাছে? এটাই আসবে না, 100 গুণ 33 0 9/33 10। হ্যাঁ কি না? ক্লিয়ার কিনা? আসবে কিনা বলো? হ্যাঁ কি না? তো তোমার যখন এটা করতে যাবে এইটুকু ভাগ করলে কত আসবে? তুমি ভালো করে বোঝো, এইটুকু ভাগ করলে 0.9999999, শেষ নেই এরকম কিছু কিছু আসবে। হ্যাঁ কি না? আর এটা যখন পয়েন্ট, এটা যখন ভাগ দেবে, গুণ করবে 100 দিয়ে, ভ্যালু কি রকম আসবে জানো? ভ্যালু আসবে এরকম 99, মানে এরকম 99.9999999 এরকম কিছু কিছু আসবে। তো বেটার এটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি রয়েছে কত? 100 টাকা। 100 টাকায় ইনভেস্টমেন্ট করবে। বুঝলে কিনা? বোঝা গেল? হ্যালো, সবাই বুঝতে পেরেছো কিনা বল? হ্যাঁ স্যার। তো এটা এত দূর নিয়ে যাওয়ার কোনো দরকারই ছিল না, যখনই দেখলে কি এটা 1%, এটা মানে কোনো রয়েছে, এটা হচ্ছে তাহলে পয়েন্টে আনসার নেই। তো এখানে যা রয়েছে ভ্যালু ওটাই কাছাকাছি হবে, একটুখানি কম হবে। ঠিক আছে, একটুখানি কম হবে, বেশি না। চল, 113 নম্বর। বলছে sum of rupees 14,000 amount to rupees 18,515 in 2 years a certain rate of interest compounded yearly। বলছে 14,000 থেকে 18,515 টাকা 2 বছরে হয়ে গেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট ইয়ারলি কম্পাউন্ডেড হচ্ছে। বলছে এই টাকা কত হবে একই সময়ের জন্য, মানে 2 বছরের জন্য, কিন্তু 8 মাস পর পর নেওয়া হবে, তাহলে বল। ঠিক আছে, মানে রেট যদি 8 মাস পর পর নেওয়া হয়, সরিয়ে দেবে। প্রিন্সিপাল কত রয়েছে? 14,000। অ্যামাউন্ট কত রয়েছে? 18,515। 18,515, ঠিক আছে, তাই তো? 515, ও 515 এটা রয়েছে। ভালো, এবার ব্যাপারটা বলি, টাইম কত রয়েছে? টাইম রয়েছে 2 ইয়ার।
এটা পার এনাম। আচ্ছা, রেট যেটা রয়েছে সেটা রয়েছে পার এনাম। রেট রয়েছে পার এনাম। রেট কত ছিল জানি না, দেখে নি কত রেট রয়েছে। শোন, 2 বছর রয়েছে। প্রিন্সিপাল কত? 14,000। অ্যামাউন্ট কত হয়েছে? 18,515। ঠিক আছে, 2 বছরের রয়েছে গল্প। 2 বছরের গল্প মানেটা কি? কাটাকুটি করো, দেখো কাটাকুটিতে যাবে কিছু। আমি কাট সিম্পলিফাই। 5 দিন, 8, 5 × 10, 8, 12, 5 × 15, 3 × 5 = 35, 7 × 35, আর তারপরে 0, 3। ঠিক আছে, তারপরে আবার কাটু। 7 দিন, 7 × 4 = 28, 400, 7 × 5 = 35, উপর 0, 7 × 2 = 14, 6 × 3 = 63। এবার বলো, তোমার কাছে 2 বছর সময় রয়েছে, এখানে এরকম রেট 2 দিয়ে বের করে স্কোয়ার রুট। তো এটা 20-এর স্কোয়ার রুট, আর এটা 23-এর স্কোয়ার রুট নাকি? 23-এর স্কোয়ার রুট, দেখো। ঠিক আছে, তার মানে এখান থেকে তুমি বুঝতে পেরে গেছো যে অ্যাকচুয়ালি রেট কত রয়েছে বলো তো। অ্যাকচুয়ালি রেট কত রয়েছে, তো বলবো রেট রয়েছে আর কত রয়েছে, তো বলবো 3, 20-এর উপর তো 100 উপর কত? বলবে 100 উপর 5, 15%। এটা ছিল নর্মাল গল্প। এবার চলো কোশ্চেনে, কন্ডিশন যেটা বলা হয়েছে কি, এই যে 2 বছর রয়েছে না, 2 বছর বরাবর 24 মাস রয়েছে না, এই 24 মাস থেকে 8 মাস পর পর, 8 মান্থ, 8 মান্থ, 8 মান্থ পর পর 3 বার, তাহলে n = কত হয়ে গেল? n = 3 বার ইন্টারেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট রেটও চেঞ্জ হবে, ইন্টারেস্ট রেটটাও চেঞ্জ হবে। রেট কি হয়ে যাবে, আর কি হয়ে যাবে, আর হয়ে যাবে 15%, যেটা রয়েছে সেটা হয়ে যাবে 8/12। 8 মাস পর পর নেওয়া হবে, কতবার নেওয়া হবে দেখো, কত হয়ে যাবে। তো এটা 2 বারে গেল, 3 বারে গেল, 3 × 5 = 10% হয়ে রেট। এবারে এটা ভ্যালু বলো। বলছে অ্যামাউন্ট কত, এখান থেকে বলছে অ্যামাউন্ট না সিআই জিজ্ঞেস করা হয়েছে। সিআই জিজ্ঞেস করা হয়েছে, সিআই কত হবে। ঠিক আছে, সিআই কত হবে। প্রিন্সিপাল তো তোমার জানাই আছে, আর কি 14,000-ই আছে। তো সিআই কত হবে, 10% করে করে 3 বার, হলো 10% করে করে 3 বার, সিআই কত হবে? তো তুমি একটা জিনিস জানো কি, আর যখন বলেছিল, ছাড়ো না, আর 10%, 10%, 10%, এটাই তো, এই দুটো মিলিয়ে 21% হয়। 21 + 10 প্লাস 10 ইন্টু, মানে 21 × 10/100। এটা টোটাল হয়ে যাবে কত, 21, 21 আর 10 31, আর 2 33, 33.1%। এটা হয়ে যাবে টোটাল ভ্যালু। তাহলে টোটাল কত ছিল, মানে সিআই কত হয়ে যাবে, তোমাদের সিআই হবে 14,033.1%। এটা 14,033.1/3, একটা শূন্য ক্যান্সেল। এবার গুণ করে নাও, দেখো কত হলো। 1400 × 331, এইটুকু হবে টাকা। ঠিক আছে, ঠিক করলাম। ওহো, ভুল পেয়েছি। পার্সেন্টেজের জন্য তো সে তুলিনি। আচ্ছা, এটা ক্যান্সেল হয়ে যাবে, তো এটা হয়ে যাবে। এটা 331 × 14, 331 × 14 হয়ে যাবে 4636। আনসার দেখো, 14 নম্বর দাও। বলছে
বলছে কি, ডিভাইড রুপিস 20,609 বিটুইন এ এন্ড বি সাচ দ্যাট, বলছে 20,600 এমন ভাবে ডিভাইড করবে দুজনের কাছে, এ আর বি কাছে, এ 7 বছর ইকুয়াল টু বি 9 ইয়ার। বলছে ইন্টারেস্ট 3% হিসাবে নেবে, বুঝলে কি না? ইন্টারেস্ট যদি 3% হিসাবে কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে নাও, তো এর 7 বছরে বি 9 বছর টাকা সমান সমান হয়ে যাবে, বুঝলে কি? ওকে কি অ্যামাউন্ট, চলো দেখেন। কোশ্চেনটা কিন্তু খুব একটা টাফ, একটু বুদ্ধি করলে হবে। আর রয়েছে কত? 3%। ঠিক আছে, ক্লিয়ার কি না? আর যাই টাকা রয়েছে 20, আর প্রিন্সিপাল কত রয়েছে টোটাল 20,609। এই টাকায় তাই কি করবে, ডিভাইড করবে 609 দুভাগ, কি ভাগে ডিভাইড করবে, একদিকে এ ভাগ একদিকে বি, এ আর বি। তো এতে যেটা অ্যামাউন্ট হবে, এইদিকে যে অ্যামাউন্ট হবে সে 7 বছর, এদিকে টাইম রয়েছে 7 ইয়ার, আর এদিকে টাইম রয়েছে 9 ইয়ার। ঠিক আছে, ওকে। আর দুদিকে সেম রয়েছে, তো তুমি কি করো, এদিকে অ্যামাউন্ট বের করো। ঠিক আছে, অ্যামাউন্ট এ লিখে দিলাম। এই অ্যামাউন্টটা কি হবে, তো বলবে এই অ্যামাউন্টটা হবে, জেনারেলি ফর্মুলা কি, অ্যামাউন্টের ফর্মুলা পি ইন্টু 1 + r/100 পাওয়ার এন। এটা রয়েছে, এখানে কি হয়ে যাবে, পি বরাবর কত, সাপোজ এ টাকা রয়েছে, এ টাকা 1 + r, আর মানে কি 3/100 বাই এন, এন মানে কত, 7 বছর, 7 বছর। আর এইদিকে কি হয়ে যাবে, বি। ঠিক আছে, বি, এটা অ্যামাউন্ট রয়েছে, যাই হোক ছাড়। এই অ্যামাউন্টটা ইকুয়াল হয়ে যাবে কি, বি 1 + 3/100, নাই, নাকি? এটা হয়ে যাবে। ক্লিয়ার, তুমি কিছু করো না, তুমি শুধু একটাই কাজ করো, এই বিটা এর তলায় নিয়ে আসো, এর তলায় বি। ঠিক আছে, আর তারপরে এটা যেটা হয়েছে 1, ও এটা যোগ করলে কি হয়ে যাবে, 103, 103/100 আবার 1 মানে 9, আর তলায় চলে যাবে এটা 103/100 পাওয়ার 7। ঠিক আছে, আচ্ছা তুমি তো জানো নিচের পাওয়ার যেটা হয় উপরে থেকে মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে জানো, এটা ইকুয়াল টু হয়ে যাবে 103/100 পাওয়ার 7, 9 - 7 মানে হয়ে যাবে 103/100 পাওয়ার কত, 2। ক্লিয়ার কিনা, বুঝতে পারলে? হ্যালো, হুম, বোঝা গেল? তার মানে এটা হলো, এটার ভ্যালু কত হবে, এটা লিখবে 10609, আর এটা ভ্যালু কত হবে, 10। যদি এটা ভুল, তার মানে তুমি বুঝলে কি, এ প্লাস বি ইকুয়াল টু কত হয়ে গেল, তো বলবে কি, ওয়ান, এ ভ্যালু যেটা রয়েছে 609, আর বির ভ্যালু রয়েছে 10। ঠিক আছে, সব মিলিয়ে কত হয়ে যাবে, 20,609 ইউনিট। কিন্তু এত ইউনিট সমান সমান কত রয়েছে, তো বলে এত ইউনিট সমান সমান একই, এটাই রয়েছে কত, 20,609, এক সমান সমান একটা। তাহলে তোমাকে কি জিজ্ঞেস করা হয়েছে, কত টাকা কোথায় ইনভেস্টমেন্ট করেছে, দু জায়গায়। তো এ জায়গায় কত ইনভেস্টমেন্ট করা হয়েছে, এ জায়গায় 10609 ইউনিট ইনভেস্টমেন্ট করা হয়েছে, আর বি স্কিমে কত ইনভেস্টমেন্ট করা হয়েছে, 10,000 ইউনিট। তাহলে দুটোকে কি করো, 10609 কে 1 দিয়ে গুণ, রুপিস 1 দিয়ে গুণ করে দেবে, কারণ 1 ইউনিটের ভ্যালু 1 টাকা, আর 10,000 কে গুণ করে দেবে
রুপিস 1, তাহলে এটা 10609, আর এটা হয়ে যাবে 10,000। এটা হয়ে গেল আনসারে এ আর বি তে টাকা ইনভেস্টমেন্ট। বুঝতে পারলে কি? আমি এত স্টেপ বাই স্টেপ বোঝালাম, তাই এত সময় লাগবে, তোমাদেরকে এত সময় লাগবে। ঠিক আছে, তোমরা জাস্ট রাফলি কেটে উঠে বেরিয়ে। নেক্সট চলো, 150। বলা হয়েছে 3364 টাকা, 64 টাকা দুজনের মধ্যে এইভাবে ডিভাইড করা হবে, মানে এ এন্ড বি ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য অ্যামাউন্ট রিসিভ আফটার 5 ইয়ার অফ দ্য ইনভেস্টিং এ, এ 5 বছরে যা পাবে 5% হিসাবে। ঠিক আছে, compound interest annually after 7 years, investing this share at the same rate will be equal to the amount received। মানে 7 বছরে এর 5 বছর 5% হিসাবে সমান হয়ে যাবে 3364 টাকা। সরিয়ে দাও। টোটাল কত রয়েছে? 3364 টাকা, 115 নম্বর, 5% রয়েছে। 3364 টাকাকে ডিভাইড করে দুভাগে, এক জায়গায় এটা 5, ঠিক আছে, আর এক জায়গায় কত 5 বছরের জন্য, এক জায়গায় কত 7 বছর, ঠিক আছে, 5%। সে করতেই হবে, এটা 5, এটা 5 হয়ে যাবে, আর এটা 7, এটা তলায় 5 চলে যাবে, একই ব্যাপার, 7 থেকে 5 বাদ চলে যাবে 2, কিন্তু এটা হয়ে যাবে 105, এটা হয়ে যাবে 105। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা, এটা নিচেরটা সেম থাকবে, উপরের ভ্যালুটা তো চেঞ্জ হয়ে যাবে, 105-এর স্কোয়ার করে দেবে। ঠিক আছে, করলে করো, না করলে আর একটা জিনিস ভালো সুবিধা হয়েছে, কেটে যাবে 21, আর এটা কেটে যাবে 20। 21-এ 441 আর 20 400। ঠিক আছে, তাহলে এ আর বির ভ্যালু টোটাল বেরিয়ে যাবে। ঠিক আছে, এ আর বির ভ্যালু টোটাল বেরিয়ে যাবে। এ আর বির ভ্যালু কত হয়ে যাবে? 441 প্লাস 400, 841। 841 ইউনিট সমান সমান টোটাল জমা পড়েছে 3364। ভালো করে বুঝো, 8 × 32, 41 × 4, 164, মানে 1 ইউনিট সমান সমান 4 টাকা হলে। ঠিক আছে, তাহলে এই সমান সমান কত? 441 ইউনিট। বি সমান সমান কত? 400। এটাও 4 দিয়ে গুণ করে দেবেন, এটাও 4 দিয়ে গুণ করে দেবেন। ঠিক আছে, তাহলে 4 × 16, 41 × 64। ঠিক আছে, 4 × 16, 41 × 64, 1764 হয়ে যাবে। আর এটা 4 × 16, 16×32, 3364 টাকা বেরিয়ে যাবে। তোমার কোথায় জিজ্ঞেস করছে? শুধু এতে, এটা আসলে এটা ক্লিয়ার। এটা হয়ে গেল তোমার, এইভাবে তোমার হয়ে গেল কম্পাউন্ড ইন্টারেস্ট ফিনিশ। টেস্ট কবে দেবে সেটা তোমাকে পরশু দেবে। হ্যালো, টেস্ট কি পরশু দেবে? नहीं सर। হ্যাঁ, পরশু। नहीं। হ্যাঁ, ঠিক আছে, চলো। এবার কি করবে? এটা কি আলাদা করে অন্য করবে, নাকি এর মধ্যে দিয়ে দেবো রেশিওর পারপোজ, নাকি ছেড়ে দেবো যা বলবো? আমার মনে হয় নিন, টেস্ট নিন। এই দেখো, ক্লাসে রেশিও প্রপোর্শন করাবো নাকি পরে করাবো, এটা বলবো, তাড়াতাড়ি বলবো। আরো দিয়ে দাও।
কিন্তু আলাদা করে রেখে করলে তো আলাদা ক্লাস, এটাই, তাহলে এক জায়গায় থাকলে খিচুড়ি হয়ে যাবে। পরে যখন রিভিশন দিতে অসুবিধা হবে। কি করবে, আবার কেটে রিজাইনিং করবে, রেকর্ডিং আলাদা করবে, এটা বলো। স্যার বুঝতে পারছি না, আজকে মনে হয় আর 40 মিনিট করে তো থাকে, সেখানে আর হ্যাঁ, স্যার মানে 40 মিনিট তাহলে করে স্লট হয় না। ছেড়ে দেবো। এবার ওই জন্য ভাবছি যে এটা কখন হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ছেড়ে দাও নাহলে, কারণ কি এটা বেশিক্ষণ নয়, 5টা অঙ্ক হতে গেলে 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে, কিন্তু এটা আবার পরে রিভিশন দিতে তোমাদের অসুবিধা হবে। ঠিক ঠিক স্যার। ছেড়ে দাও তাহলে।